আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো শুধুমাত্র আটা আর আলু দিয়ে একটা টিফিন রেসিপি। খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। তো আলুটা বেশ একটু গরম আছে, তো ওই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আলুটাকে ভেঙে নিচ্ছি। শুধুমাত্র দুটো আলু আর 1 কাপ আটা দিয়ে আমি এই টিফিন রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমি আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি দেখুন, আর এভাবে হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর নিয়েছি ম্যাগি মশলা। চাট মশলাটা আর ম্যাগি মশলাটা দিলে আরও বেশি একটু চটপটা হবে। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ, খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একেবারে কম দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। এরপর আলুটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে আলুটাকে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। তো আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন, খুব ভালোভাবে মশলা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ছোট বাটির মাপে 1 বাটি আটা। আপনারা চাইলে এখানে কাপ মাপ করে নিতে পারেন, আর এখানে 1 কাপই হবে, এটা খুব বাটিটা ছোট। এরপর আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। তো প্রথমে আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। সব পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। তো এটাকে আমি একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি, পরোটা মাখি ডো তৈরি করি সেভাবে। তো দেখুন এইভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে লেচি কেটে নেব। দেখুন এরকম ভাবে দুটো লেচি কেটে নিয়েছি, একটু রুটি থেকে একটু বড় হবে। এরপর এটাকে আমি বেলে নেব। অল্প পরিমাণে আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা বড় রুটি বেলে নেব। আর এটা একটু পাতলা হবে। তো দেখুন এইভাবে করে একটা আমি বড় রুটি বেলে নিয়েছি, এই দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ বাচ্চাদের জন্য যদি এটা বানানো হয়
বা বড়দের জন্য, বাচ্চারা আরও বেশি পছন্দ করবে টমেটো সসটা দিলে। তো আমি এখানে প্রথমে টমেটো সসটা লাগিয়ে দিলাম রুটির মধ্যে। এরপর আমি এখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, ওই আলুর পুরটা আমি এভাবে রুটির উপরে দিয়ে দিলাম। পুরো রুটিটা আমি এভাবে করে আলুটা ছড়িয়ে দেব। দেখুন চারিদিক যেন সমানভাবে পাই। তো আমি এখানে দুটো রুটি তৈরি করে নিয়েছি, আর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছিলাম। এভাবে করে হাত দিয়ে এটাকে ছড়িয়ে দেব রুটির চারিদিকে। তো দেখুন এভাবে করে এটাকে আমি চারিদিকে আলুর পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটা রোল তৈরি করে নিচ্ছি। এভাবে করে রোল তৈরি করে নিয়েছি। এরপর আমি এটা একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। তো দেখুন এভাবে করে এটাকে কেটে নিচ্ছি। তো পুরোটাকে আমি এভাবে করে কেটে নেব। খুবই সহজ বন্ধুরা, আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন পুরোটা আমি এভাবে করে কেটে নিয়েছি, আর এভাবে করে হাত দিয়ে একটু চেপে দিলাম। দেখুন এভাবে করে হাত দিয়ে আমি একটু চেপে দিলাম। তো দেখুন সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে একটা রেডি হয়ে গেছে। আবারও আর একটা আমি রুটি এভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি রুটির মধ্যে আবারও দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি পুরো রুটির গায়ে এভাবে লাগিয়ে দেব। আর এই টমেটো সসটা দেওয়ার কারণে বাচ্চারা আরও খুবই বেশি পছন্দ করবে। এরপর আমি এখানে আবারও সেই আলুর পুরটা দিয়ে এভাবে করে আবার একটা রোল তৈরি করে নেব। তো এইভাবে করে আবারও একটা রোল তৈরি করে নিয়েছি। তো এইভাবে ছুরি দিয়ে আবার কেটে নেব। তো দেখুন এভাবে করে সবগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি। এই দেখুন। এরপর আমি এখানে নিয়েছি একটা ডিমটা নিয়ে ভেঙে নিয়েছি আগে থেকেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা খুব ভালো মতো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে এভাবে করে ডিমের মধ্যে দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন আবারও আমি আর একটা এভাবে করে ডিমের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এইভাবে করে সবগুলোকেই আমি দিয়ে দেব। তো এক ব্যাচে হবে না, পরবর্তী ব্যাচে আমি বাকিগুলোকে ভেজে নেব। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে উল্টে দিচ্ছি।
তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলো একটু সোনালি কালার করে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে, আর একদিকটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এগুলো আমার হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি বাকিগুলোকে আবারও একইভাবে ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে তারপর আমি আবারও তেলে দিয়ে দিলাম। তো এইভাবে করে সবগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো